নিউ ক্রিয়েটরদের মধ্যে একটি কমন মিস্টেক হচ্ছে একটি ইউটিউব চ্যানেল ওপেন করে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো অন না করেই ভিডিও আপলোড করা শুরু করে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ভিডিও আপলোড করতেই থাকে কিন্তু ইউটিউব অ্যালগোরিদমে এই ভিডিওগুলো শো করে না। এই ভিডিও দর্শকের কাছে পৌঁছায় না, ফলে ভিডিওতে সাবস্ক্রাইবার এবং ভিউ কোনো কিছুই আসে না। সো আজকে আমি নিউ এবং ওল্ড চ্যানেলের জন্য এমন 10টি সেটিংস কাস্টমাইজ করে দেখাবো যা আপনার চ্যানেল কমপ্লিটলি সেট আপ হয়ে যাবে এবং আপনার চ্যানেলে নতুন ফিচার অ্যাড হবে, চ্যানেল সিকিউর হবে অ্যান্ড ইউ উইল গেট মোর সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ। সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। সেটিং নাম্বার 1। 1 নম্বর সেটিং অন করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোমে এবং ইউটিউব স্টুডিও সার্চ করবেন। এখান থেকে সেটিংসে যাবেন, চ্যানেলে যাবেন, ফিচার এলিজিবিলিটিতে যাবেন। এখানে 3টি ফিচার দেখতে পাবেন: স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার, অ্যাডভান্স ফিচার। আপনার চ্যানেল ক্রিয়েটের সাথে সাথে স্ট্যান্ডার্ড ফিচারটা অটোমেটিক্যালি এনেবল হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট ফিচার। ইন্টারমিডিয়েট ফিচার এনেবল করা ছাড়া আপনারা আপনাদের ফোনে 15 মিনিটের উপরে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না এবং কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না। এটা আপনাকে এলিজিবল করে নিতে হবে। সো ইন্টারমিডিয়েট ফিচারে যাবেন, আপনার ফোন নাম্বার দিয়ে আপনি এখানে আপনার চ্যানেলটিকে ভেরিফাই করে নেবেন। এর জন্য প্রথমে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এরপরে আপনার ভ্যালিড ফোন নাম্বার দিয়ে সেই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা পুনরায় এখানে বসিয়ে আপনার চ্যানেলটিকে আপনি ভেরিফাই করে নেবেন। ইন্টারমিডিয়েট ফিচার এনেবল করার পরে ফাইনালি অ্যাডভান্স ফিচার এটা এনেবল করতে পারবেন। অ্যাডভান্স ফিচার এনেবল করলে কি কি ফ্যাসিলিটি আপনারা পাবেন সেটা আপনারা এখানে দেখে নেবেন। কন্টেন্ট ক্লেম আসলে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ডেইলি আপনারা একাধিক লাইভ স্ট্রিম করতে পারবেন, একদিনে একাধিক শর্ট ভিডিও আপলোড করতে পারবেন, একাধিক লং ভিডিও আপলোড করতে পারবেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাডভান্স ফিচার চালু করার জন্য 3টি অপশন রয়েছে। ফার্স্ট, ভিডিও ভেরিফিকেশন। এখানে 30 সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলটিকে ভেরিফাই করতে পারবেন। সেকেন্ড নম্বরে রয়েছে ভ্যালিড আইডি। এর মাধ্যমে আপনার পাসপোর্ট বা গভর্নমেন্ট কোনো ভ্যালিড আইডি দিয়ে আপনি আপনার চ্যানেলটাকে ভেরিফাই করতে পারবেন। থার্ড নম্বরে রয়েছে চ্যানেল হিস্ট্রি, যা এটা দিয়ে ভেরিফিকেশন করতে হলে আপনাকে নিয়মিত আপনার চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে, নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, তাহলে অটোমেটিক্যালি 3 মাস পরে এমনিতেই ভেরিফাই হয়ে যাবে। সো আমি সাজেস্ট করব ফার্স্ট নাম্বার অপশন। 30 সেকেন্ডের একটি ভিডিও মেকিং এর মাধ্যমে ভিডিও ভেরিফিকেশন। সেটিংস নাম্বার 2 and 3, বেসিক ইনফো। আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে অনেকেই চিন্তা করে যে যদি বাংলাদেশ দিই তাহলে বাংলাদেশের পিপলরাই আমার ভিডিও দেখতে পাবে, অন্য কোনো দেশের ভিউয়ার্সরা আমার ভিডিও দেখতে পাবে না। এজন্য অনেকেই এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দেয়। এখানে ইউটিউব স্পষ্ট বলে দিয়েছে আপনি যে কান্ট্রিতে স্টে করবেন সেই কান্ট্রি এখানে সিলেক্ট করবেন, অন্যথায় মনিটাইজেশনের সময় সমস্যা হবে। এরপরে রয়েছে চ্যানেল কিওয়ার্ড। এখানে চ্যানেল কিওয়ার্ড সম্পর্কে ইউটিউব ক্লিয়ারলি কিছু না বললেও এখানে আপনাকে বলা হয়েছে আপনার চ্যানেলের নিচ অনুযায়ী আপনার চ্যানেল কিওয়ার্ড আপনি এখানে বসাবেন। সেক্ষেত্রে ফার্স্টে আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন এবং বাকিগুলো আপনি আপনার চ্যানেলের নিচ অনুযায়ী ভিড আইকিউ এর হেল্প নিতে পারেন। ভিড আইকিউ এর রিসার্চ করে করে সর্বোচ্চ সার্চেবল কিওয়ার্ড আপনি এখানে বসাতে পারেন, যাতে করে আপনার ভিডিওগুলো আপনার চ্যানেলের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী সেই দর্শকের কাছে পৌঁছে যেতে পারে। Settings number 4, advanced setting. First option, yes, set this channel as made for kids. অনেকেই বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে, সেক্ষেত্রে শুধু আপনার ভিডিওগুলো বাচ্চাদের কাছেই পৌঁছাবে। আপনার চ্যানেলের ভিডিওগুলো নির্দিষ্ট লেভেলের এজের ভিউয়ার্সদের কাছেই পৌঁছাবে, সকলের জন্য আপনার ভিডিও তৈরি নয়। এবং সেকেন্ড অপশন, নো মেড ফর কিডস। আমি যেহেতু অল ক্যাটাগরির ভিউয়ার্সদের জন্য ভিডিও তৈরি করি, সেট করেছি নো মেড ফর কিডস। সেটিংস নাম্বার 5, আপলোড ডিফল্টস। ভিডিও আপলোড করার সময় ডেসক্রিপশনে আপনার বেসিক কিছু ইনফরমেশন এখানে আপনি অ্যাড করে রাখতে পারবেন, যা প্রত্যেকটা ভিডিওতেই আপনার সেম ইনফরমেশন অটোমেটিক্যালি বাই ডিফল্ট সেট হয়ে থাকবে। অ্যাজ লাইক এখানে আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, কন্ট্যাক্ট ইমেল নাম্বার অ্যাড করে রাখতে পারেন। আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ বা কিওয়ার্ড আপনি এখানে সেট করে রাখতে পারবেন। আপনি যখন ভিডিও আপলোড করবেন অবশ্যই পাবলিক করে ভিডিও আপলোড করবেন না, আপনি আনলিস্টেড করে রাখবেন। ভিডিও আপলোডের সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আনলিস্টেড করে রাখা এবং শিডিউল করে আপনার ভিডিও আপলোড করা। তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওকে আগে থেকে অ্যানালাইসিস করে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে।
সেটিংস নাম্বার 6, সেটিংস নাম্বার 6 এর জন্য চলে যাবেন কাস্টমাইজ অপশনে। এরপরে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন আপনাদের সোশ্যাল মিডিয়ার লিংক অ্যাড করার জন্য দুটি অপশন। এখানে আপনারা আপনাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক অ্যাড করে দিতে পারেন। কন্টাক্ট ইনফো, এখানে আপনি আপনার কন্টাক্ট জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। আপনি যে ইমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল ওপেন করেছেন সেই জিমেল অ্যাকাউন্টটি অবশ্যই এখানে দিবেন না, তাহলে হ্যাকাররা আপনার ইউটিউব চ্যানেলকে হ্যাক করে নিতে পারবে। আপনারা এখানে একটি ডিফারেন্ট জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। সেটিংস নাম্বার 7 অ্যান্ড 8, চ্যানেল পেজকে অর্গানাইজ করার জন্য চ্যানেলের কাস্টমাইজ অপশনে যাবেন, হোম ট্যাবে যাবেন, লেআউট অপশনে যাবেন, লেআউট অপশনের অ্যাড সেকশনে যাবেন। চ্যানেল টেইলরে আপনি যে ভিডিওটা সিলেক্ট করবেন সেই ভিডিওটি নন সাবস্ক্রাইবার যারা আছে, যারা আপনার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তাদের সামনে ভিডিওটি এরকমভাবে শো করবে। এবং রিটার্নিং সাবস্ক্রাইবারে আপনি যে ভিডিওটি সিলেক্ট করে রাখবেন, যারা সাবস্ক্রাইবার আছে তাদের সামনে শো করবে। আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ হয়েছে এবং সবচেয়ে ভালো এডিটিং এবং সবচেয়ে পপুলার যে ভিডিওটি, সেটি আপনি এখানে পপুলার ভিডিওতে অ্যাড করতে পারেন। যখন আপনার চ্যানেল কেউ ভিজিট করবে তখন সেই পপুলার ভিডিওটি সর্বপ্রথম তার সামনে শো হবে। আপনার চ্যানেলের বিভিন্ন ক্যাটাগরির ভিডিওগুলোকে ডিফারেন্ট প্লেলিস্টে সুন্দর করে ভাগ করে রাখতে পারেন। সেটিংস নাম্বার 9, সেটিংস নাম্বার 10 খুবই গুরুত্বপূর্ণ, এজন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। গুরুত্বপূর্ণ একটি সেটিংস হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। মানে আপনি আপনার ভিডিও, চ্যানেল লোগো অথবা পিকচার অ্যাড করতে পারেন। এই ভিডিও ওয়াটারমার্কের মাধ্যমে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে ব্র্যান্ডিং করা যায়। ওয়াটারমার্ক আপনার ভিডিওর এন্ডিং টাইম অথবা সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে, তা আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। ওয়াটারমার্কের স্টার্ট টাইমটাও আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। সেটিংস সিলেক্ট করার পরে সব শেষে আপনারা পাবলিশ করে দিবেন। সেটিংস নাম্বার 10, টু স্টেপ ভেরিফিকেশন যদি অফ থাকে তাহলে একটি ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নিতে হ্যাকারদের কয়েক সেকেন্ড সময় লাগবে। টু স্টেপ ভেরিফিকেশন যদি অন থাকে এবং হ্যাকাররা যদি আপনার চ্যানেলের পাসওয়ার্ড এন্টার করে, সাথে সাথে গুগল সেটাকে রিকগনাইজ করবে এবং আপনার ডিভাইসে একটি নোটিফিকেশন পাঠাবে। নোটিফিকেশনে আপনি যদি ট্যাপ করেন তাহলে সে অ্যাক্সেস পাবে, অন্যথায় কোনো হ্যাকার আপনার ইউটিউব চ্যানেলকে হ্যাক করতে পারবে না। টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আপনার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব চ্যানেল ওপেন করেছেন সেই জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করবেন, ম্যানেজ অ্যাকাউন্টে যাবেন, সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে যাবেন। টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন। চ্যানেল গ্রো করার জন্য অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। পাশাপাশি এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংসগুলো যদি আপনি কাস্টমাইজ করে নেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি কমপ্লিটলি সেট আপ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন এবং নেক্সট এর দারুণ টিপস পেতে সাথেই